সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অর্থাৎ ইংলিশ প্রভাষক হতে চাইলে যে রিটেন সিলেবাস এবং রিটেন কোশ্চেন সেটি আমরা দেখব, কেমন তাদের সিলেবাস এবং কেমন কোশ্চেন তারা করে থাকে, এবং আপনার যে কমন কিছু প্রশ্ন যে কত মার্কস পেলে আপনার জব হওয়ার সম্ভাবনা বেশি এবং কেমন এখানে আসলে পড়তে হবে, প্লাস আসলে কিভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন, এই ধরনের বিভিন্ন কোশ্চেন থাকে। সো আমরা সেগুলো অ্যান্সার করব। তবে একটা কথা বলে রাখি যে ইংলিশ প্রভাষক মানে কিন্তু একটা আলাদা ডিমান্ড, আর যে জিনিসের ডিমান্ড বেশি সেখানে কিন্তু কম্পিটিশনও বেশি। তো আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রভাষক পদে যথেষ্ট কম্পিটিশন আছে, বহুত আপনার এখানে প্রতিযোগী আছে, আর পদ সংখ্যা সে তুলনায় কম বললেই চলে। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ স্টুডেন্ট যারা পরীক্ষা দেয় ইংলিশ প্রভাষকের জন্য তারা লিখে ভালো বাট প্রভাষক হতে পারে না, এবং সেখানে কিছু রিজন তারা মনে করে যে হ্যাঁ হ্যান্ড রাইটিং এর সমস্যা, কিংবা হচ্ছে দেখা যাচ্ছে যে কোটেশন ইউজ করে নাই, কিংবা ভালো লিখছে বাট হচ্ছে টিচাররা সেভাবে খাতা দেখে নাই, বিভিন্ন রিজন তারা উল্লেখ করে। সো কিন্তু আসলে টিচার যে পদ সংখ্যা সেটি কম থাকে, যার কারণে হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সত্ত্বেও অধিকাংশকে বাদ দেওয়া হয়ে থাকে। সো সেক্ষেত্রে আপনাকে হিউজ একটা সুন্দর লেখা শিখতে হবে, এবং যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে অবশ্যই সাজেস্ট নিতে হবে। তো আমরা প্রথমে একটা সিলেবাসটা দেখি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা অংশ থাকে পার্ট, সেখান থেকে আপনার হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ আ জেনারেল নলেজ অফ ইংলিশ লিটারেচার ফ্রম এলিজাবেথিয়ান পিরিয়ড টু মডার্ন পিরিয়ড, Christopher Marlowe, T.S. Eliot, with a special reference to the major movements and genres during different period. So example হিসেবে এইগুলো আপনাকে এরা মেনশন করছে, বাট এলিজাবেথিয়ান পিরিয়ড টু মডার্ন পিরিয়ড, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। আচ্ছা, লিটারেরি টার্মস: এপিক, ড্রামা, নোবেল, ট্র্যাজিকমেডি, শর্ট স্টোরি, রোম্যান্স, অ্যালিগরি, ওড, ব্যালেড, লিরিক, প্যাস্টোরাল পোয়েট্রি, dramatic monologue, elegy, sonnet, mock epic, satire, three unities, miracle and morality plays, fable, interlude, soliloquy, poetic justice, parable. So এটা হচ্ছে লিটারেরি টার্মস, এখান থেকে আপনারা পড়লেই পেয়ে যাবেন। ফিগার্স অফ স্পিচ: সিমিলি, মেটাফর, ইমেজ, আইরনি, অ্যানালজি, স্যাম্বল, তারপর হচ্ছে আপনার কনসেইট, উইট, পার্সনিফিকেশন, হাইপারবোল, প্যারাডক্স, এপিগ্রাম, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, এই ধরনের আপনার ফিগার্স অফ স্পিচ এসে থাকে। আচ্ছা, ইন্ডিভিজুয়াল অথর্স: এখানে আপনার ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু বি ফ্যামিলিয়ার উইথ দ্য মেজর ওয়ার্ক অফ দ্য ফলোইং অথর্স। আচ্ছা, এই যে অথর্স গুলো আছে, লেখকগুলো আছে, তাদের যে মেজর লেখাগুলো আছে সেই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, জোনাথন সুইফট, আলেকজান্ডার পপ, চার্লস ডিকেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, জন কিটস, পি.বি. শেলি, বাইরন, এ.এম. ফরেস্টার, বার্নার্ড শ অ্যান্ড টি.এস. এলিয়ট, এই ধরনের যে ইন্ডিভিজুয়াল অথর্স আছে এগুলো সম্পর্কে আপনারা পড়বেন। আচ্ছা, কোশ্চেন পেয়ে যাবেন। তারপর হচ্ছে ফর্মাল লেটার টু এডিটর্স, কমপ্লেইন্ট, রিকোয়েস্ট, জব অ্যাপ্লিকেশন, এইগুলো আপনাকে জানতে হবে, পড়তে হবে। সামারি রাইটিং আসবে, গ্রামার আসবে, গ্রামারের মধ্যে এনি টু ফ্রম দ্য ফলোইং টার্মস, এই যে অপশন গুলো আছে এখান থেকে যে কোনো দুইটা আসবে। changing words from one part of a speech to another and making sentence with them, synonyms and antonyms and making sentence with them, completing sentences. জেনারেলি 1 নম্বর এবং 3 নম্বর মেজরিটি অধিকাংশ সময় আসলে এসে থাকে। এখন দেখুন একটা কোশ্চেন দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন, 17তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। সো পদের নাম প্রভাষক, বিষয় কোর্স 2 ছিল, এবং হচ্ছে আপনার পূর্ণমান 100। আপনার পাশে কত মার্কস দেওয়া আছে যে অ্যানসার এনি টু অফ দ্য ফলোইং। সো এই যে 4টা কোশ্চেন থাকবে, এখান থেকে 2টো কোশ্চেন অ্যানসার করতে হবে, এবং 2টা কোশ্চেনের মার্কস হচ্ছে 20। আপনি অবশ্যই বাড়ি থেকে নাম্বার এবং নাম্বার অনুযায়ী টাইম মেইনটেইন করে যাবেন, সিলেক্ট করে যাবেন যে আমি 1 নম্বরে এত সময় অ্যানসার করব, 2 নম্বরে এত সময় অ্যানসার করবে, তা না হলে কিন্তু আপনি শেষ করতে পারবেন না।
So question দেখুন, trace the characteristic of English literature during the Elizabethan period. What is restoration? Discuss the historical and political background of restoration age. Discuss the Westland by T.S. Eliot as a modern poem. What are the main features of the Victorian period, or how did the Victorian era influence Tennyson and his poetry? তো কোশ্চেনগুলো আপনারা একটু দেখুন, তাহলে আপনাদের আইডিয়া হবে। 2 নম্বর দেখুন, অ্যান্সার any two of the following. Estimate Milton's significance as an epic writer. Wordsworth defined poetry as the spontaneous overflow of powerful feelings. Discuss with specific textual evidence. আপনাকে রেফারেন্স দিতে হবে টেক্সট থেকেই। আচ্ছা, what is the mock heroic poem? Illustrate fully the mock heroic quality of the rape of the lock. What is Dickens' attitude towards French Revolution in A Tale of Two Cities? আচ্ছা, থার্ড নাম্বার যেটি আসবে সেটা হচ্ছে রাইট শর্ট নোটস অন দ্য ফলোইং টার্মস, এনি ফোর। চারটা লিখতে হবে, আপনার প্রতিটার জন্য 5 মার্কস করে 20। পোয়েটিক জাস্টিস, লিরিক, সনেট, শর্ট স্টোরি, সলিকিউ, প্যাস্টোরাল পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ এবং ট্র্যাজেডি। 4 নাম্বার যেটি আসবে আইডেন্টিফাই দ্য ফিগার্স অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোইং কোটেশনস অ্যান্ড এক্সপ্লেইন দেয়ার ফাংশনস। সো এক্সপ্লেইন করতে হবে এবং আপনাকে মার্কিং করতে হবে কোনটা আসলে কোন ফিগার্স অফ স্পিচের মধ্যে পড়ে। এখানে আপনার দেখুন 10 মার্কস। সো তারপরে আমরা দেখব যে এখানে দেখুন একটু, the characters is a like and true and repetition its shadow. The shadow is what we think it is and the tree is the real thing. So here is the smell of blood still, while the perfumes of Arabia will not sweeten this little hand. Peace hath her victories, no less renowned than war. 2 number আছে art lies on concealing art. আচ্ছা, এগুলো পড়ার দরকার নেই, এগুলো কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। So write a summary of the following passages. এই যে প্যাসেজ, ambition means a strong desire to achieve something. It is a desire for success or distinction. So it is a force in a man's life. So এগুলো আর পড়ে কোনো দরকার নেই, অযথা টাইম ওয়েস্ট। সো এমন একটা আপনার সামারি আসবে, সেটাকে আপনাকে সামারি করতে হবে, প্যাসেজ আসবে সেটা সামারি করতে হবে। 6 number, write an application to the concerned authority of a renowned college with your resume for the post of English lecturer. রিজুমে লিখতে হবে। সো তারপর হচ্ছে আপনার write a letter to the editor of a newspaper about abnormal price hike of essential commodities. সো এখানে রিজুম যেটা আছে, আর এখানে দেখুন write a letter আছে, বাট টু দ্য আপনাকে এডিটরের কাছে of a newspaper, তার কাছে পাঠাইতে হবে। 7 number, change the following words as directed and make sentences with the changed words. অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে, করে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। অপারেট এটাকে আপনি অ্যাডজেক্টিভ করতে হবে, ইনডিউরেবল এটাকে নাউন করতে হবে, ভ্যালিড এটাকে ভার্ব করতে হবে, তারপর একটা সেন্টেন্স তৈরি করতে হবে। আচ্ছা, নাম্বার 8, use your own words to complete each of the following sentences. আচ্ছা, এটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। স্কাসলি হ্যাড হিয়ার বি reached the station, এখানে স্কাস, তারপর আছে দো ইউ ট্রাস্টেড হিম উইথ দ্য মানি, এটাকে কমপ্লিট করতে হবে। সো এই ধরনের আসলে এগুলো খুব বিশ্লেষণ কিছু নাই, কারণ আপনি ইংলিশের প্রবাস